অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে সবাইকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। কোর্সের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের 29 ডেজের ক্লাস আজকে স্টার্ট হতে যাচ্ছে। এখানে আমরা আমাদের সাবস্টেশন ডিজাইন নিয়ে যে আলোচনা করছিলাম সেটা আজকে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমাদের 8 নম্বর প্রজেক্ট যে সাবস্টেশন ডিজাইন সেটা আজকে আমরা শেষ করে ফেলছি। আমরা যদি কোর্স কন্টেন্ট একটু দেখার ট্রাই করি, আজকে 29তম দিনে আমরা দেখব কীভাবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করব, ইকুইপমেন্টগুলো আমরা এখানে অ্যাড করব এবং জাস্ট প্রত্যেকটি ইকুইপমেন্টের স্পেসিফিকেশনের জন্য কিছু অ্যানোটেশন অ্যাড করতে হবে। তো এখানে আসলে কন্টেন্ট দেখার তেমন কিছু নেই, জাস্ট আমাদেরকে ড্র করতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সফটওয়্যারে। আমরা প্রথমে স্টার্ট অপশন থেকে আমরা ওপেন করতে চাচ্ছি আমরা যেই প্রজেক্টটা আমরা ড্রয়িং করছিলাম সেই প্রজেক্টের ওখানে আমরা চলে যাব। প্রথমে আমরা চলে যাচ্ছি ডকুমেন্টসে, এখানে ACAD প্রজেক্ট, আমাদের যে ট্রেনিং প্রজেক্ট অপশনটা ছিল সেখান থেকে আমরা ওপেন করছি। আমরা SLD অফ সাবস্টেশন এইটা আমরা অন করলাম। ফার্স্টে আমরা ড্রয়িংটা এখানে অন করছি। তো আমরা প্রজেক্ট ম্যানেজার এটা অন করতে চাইলে এখানে আমরা প্রজেক্ট ম্যানেজারটা নিয়ে রাখতে পারি। সেটা আমাদের জাস্ট এই যে সাবস্টেশন ফোল্ডার, এখানে আমরা এটা অন জাস্ট ওপেন করেছি। তো এখান থেকে আমরা যদি স্টার্ট করতে চাই, আমাদের ইউনিট যেহেতু প্রজেক্ট আকারে যখন শুরুর দিকে সেভ করে রেখেছিলাম টেমপ্লেট আকারে, সেখান থেকে আমাদের ইউনিট সব কিছু আগে থেকে সেভ করা আছে, আমরা নতুন করে আর ইউনিট সেভ করছি না। তো আমরা ড্রয়িং স্টার্ট করতে গেলে আমরা শুরুতে এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে জাস্ট টাইপ করছি L, দেন এন্টার প্রেস করছি। লাইন টাইপ করে জাস্ট এখান থেকে আমরা ড্রয়িংটা স্টার্ট করব। অর্থমোডটা আমি অন করে নিচ্ছি F8 প্রেস করে, বা ফাংশন কি F8 প্রেস করে। এটা অনেক বেশি সাইজটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। জাস্ট একটা লাইন আমরা ড্র করলাম, এটা হচ্ছে আমাদের জাস্ট 11 KB লাইন বা ওভারহেডের যে লাইন সেই লাইনটা ইন্ডিকেট করার জন্য এটা। বাট এর পূর্বে আমাদের কি কিছু লেয়ার ক্রিয়েট করে নেওয়া প্রয়োজন। এখান থেকে যত ধরনের লেয়ার আছে এগুলো কিছু আসলে আপাতত আমাদের প্রয়োজন পড়বে না। আমরা বরং এখান থেকে নতুন কয়েকটি লেয়ার ক্রিয়েট করব। একটি হচ্ছে আমাদের HT লাইন, দেন আরেকটি হচ্ছে আমাদের LT লাইন, আচ্ছা HT লাইন, LT লাইন, দেন আমাদের হচ্ছে ইকুইপমেন্টের জন্য আরেকটি লাইন লেয়ার লাগবে। দেন আরেকটি লেয়ার প্রয়োজন হচ্ছে আমাদের অ্যানোটেশনের জন্য। তো এটার কালার আমরা সেট করে দিচ্ছি। LT লাইনের কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। ইকুইপমেন্টের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, লেয়ারগুলো ক্রিয়েট করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে HT লাইন দিয়ে স্টার্ট করা। এটা দিয়ে আমরা স্টার্ট করব। লেয়ারটা আমরা চেঞ্জ করে HT লাইনটা সিলেক্ট করে রাখলাম, এবং এই যে লেয়ারটা, এই লাইনটা, এটাকে আমরা HT লেয়ারে নিয়ে গেলাম। দেন আমাদের স্টার্ট করার পালা। এখন আমরা লাইন টুলটা সিলেক্ট করে জাস্ট মিড পয়েন্ট থেকে নিচ দিয়ে একটা লাইন ড্র করে নিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমাদের লাইটিং অ্যারেস্টার এখানে ড্র করা। তো এখান জাস্ট সাইড থেকে আমরা একটা লাইটিং অ্যারেস্টার ড্র করছি একটি লাইনে। এখান থেকে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি সাইডে, এটাকে আমরা মুভ করিয়ে নিচ্ছি। জাস্ট এই মিড পয়েন্টটাকে ধরে আমরা এই ইন পয়েন্টে বসিয়ে দিব। দেন লাইন টুলটা আমরা আবার সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এই পয়েন্ট থেকে লাইন ড্র করব। গ্রাউন্ডিংয়ের জন্য আরও কিছু লাইন ক্রিয়েট করে রাখছি, এটার আমি অফসেট ক্রিয়েট করব।
এটা যদিও গ্রাউন্ডিং আমাদের হয়নি, তার জন্য আমরা আরও কিছু লাইন ড্র করি এখান থেকে। দুইটি লাইন আমরা ড্র করে এটার মিরর ক্রিয়েট করছি, যেন দুই পাশ থেকে আমরা সমানভাবে এটা কেটে ট্রিম করে নিতে পারি। আমরা TR টাইপ করে ইন্টারফেস করছি ট্রিম করার জন্য। এটা আমরা ডিলিট করে ফেললাম। এখন আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে বা এরকম প্রবলেম হতে পারে যে আমি তো খুব দ্রুত জাস্ট কোথা থেকে ট্রিম করলাম, কোথা থেকে কাটলাম, এটা আপনারা ঠিক ধরতে পারছেন না। বাট এটার আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট এইরকম একটা শেপ ক্রিয়েট করতে হবে, এরকম কতগুলো লাইন ক্রিয়েট করতে হবে জাস্ট সিমেট্রিক্যালি বা সুষমভাবে। সেটা আসলে কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদের ব্যাপার। এটা আপনাদের ব্যাপারে এই জন্য বলছি, জাস্ট এরকম 3টি লাইন ক্রিয়েট করা কিন্তু খুব একটা বেশি কঠিন বিষয় না। তো আমি আমার মতো করে জাস্ট এটাকে আমরা ড্র করেছি। বাট আপনি যে কোনো স্টাইলে এটাকে যে কোনোভাবে এটা ড্র করতে পারেন। এটা আসলে কিভাবে ড্র করা হলো সেটা যদি আপনি না বুঝতে পেরে থাকেন তাহলে এটা টেনশনের তেমন কিছু নেই, কারণ এইরকম 3টি লাইন আপনি নিজেও ড্র করতে পারবেন। নেক্সট এখান থেকে আমাদের কাজ হচ্ছে জাস্ট লাইন টুলটা এল টাইপ করে লাইন টুলটা সিলেক্ট করে এখানে এটাকে লাইটিং অ্যারেস্টারের একটা সিম্বলে ক্রিয়েট করা, সিম্বলে রূপান্তর করা। যেহেতু জাস্ট একটি বক্স দিয়ে আসলে লাইটিং অ্যারেস্টার ইন্ডিকেট করা হয় না, তো আমরা লাইটিং অ্যারেস্টারটাকে চেঞ্জ করে, এটা যেহেতু একটি ইকুইপমেন্ট তাই এটাকে চেঞ্জ করে আমরা ইকুইপমেন্টে নিয়ে যাচ্ছি এবং এটার উপর হ্যাচ অ্যাপ্লাই করছি, জাস্ট সলিড অবজেক্ট অ্যাপ্লাই করে এখান থেকে এখানে ইন্টারফেস করার পূর্বে আমরা লেয়ারটাকে একটু চেঞ্জ করে নিই। এটার লেয়ার হবে হচ্ছে আমাদের ইকুইপমেন্টের লেয়ার। ও দেন এখান থেকে আমরা হ্যাচ ক্রিয়েশনে ক্লোজ করে দিচ্ছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে এখানে ড্রপ আউট ফিউজটা ড্র করা। তো ড্রপ আউট ফিউজ ড্র করার জন্য আমরা একটা লাইন টুল সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আমরা কোন এরিয়াটুকুর মধ্যে আমরা ড্রপ আউট ফিউজ ড্র করবো তার জন্য একটা সীমানা নির্ধারণ করে দিলাম। দেন TR টাইপ করে ইন্টারফেস করে ট্রিম করে নিচ্ছি। দেন এই সাইড থেকে আমরা একটা লাইন ড্র করব জাস্ট একটু বাঁকাভাবে ক্রিয়েট করার জন্য আমরা F8 প্রেস করে অর্থ মোডটা অফ করে নিলাম এবং এই সাইডে আমরা একটা লাইনটা একটু বাঁকাভাবে ড্র করলাম। দেন এই দুটি লাইন যেটা আমরা ট্রিম করার জন্য ক্রিয়েট করেছিলাম সেটা ডিলিট করে দিলাম। দেন আমরা এটার অফসেট ক্রিয়েট করতে পারি, জাস্ট ও টাইপ করে ইন্টারফেস করছি। অফসেট ক্রিয়েট করার জন্য একটা ডিস্টেন্স আমাকে স্পেসিফাই করে দিতে হবে, তো আমি এই পরিমাণে একটা ডিস্টেন্স স্পেসিফাই করে দিলাম দুই পাশে দুইটি অফসেট ক্রিয়েট করে। আমরা স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেন লাইন টুলটাকে আবার সিলেক্ট করে আমরা জাস্ট এই দুটি লাইন জয়েন করে দিব। এটার সুষমভাবে এটার অপোজিট সাইডে আরেকটি লাইন একদম সেম টু সেম ডিস্টেন্স রেখে এবং সেম অ্যাঙ্গেলে ক্রিয়েট করার জন্য আমরা মিরর ক্রিয়েট করতে পারি, যেটা ইজি ওয়ে হয়ে যাবে আমাদের জন্য। বাট এটার জন্য আমরা অর্থ মোড যদি অন করি, অর্থ মোড অন করার প্রয়োজন নেই, জাস্ট মিড পয়েন্ট দুটো জয়েন করে দিলে আমাদের সমান সমান দুই পাশে দুটি লাইন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কাছে ট্রিম করা, TR টাইপ করে ইন্টারফেস করছি। এটা কিন্তু আসলে অনেকভাবেই ড্র করা যায়, জাস্ট আপনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে এই রেক্টেঙ্গেলটা ড্র করে দিলেই হয়ে যাবে। এটা ড্র করা তেমন কঠিন কিছু না, আপনারা যেভাবে খুশি সেভাবে ড্র করতে পারেন। তো আমি 3টা লাইন এখানে 4টা লাইন জয়েন করে দিলাম। এটা আমাদের ড্রপ আউট ফিউজ। নেক্সট আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে একটি আইসোলেটর ক্রিয়েট করা। তো আমরা এখান থেকে জাস্ট আইসোলেটর ক্রিয়েট করছি, সি টাইপ করে ইন্টারফেস করছি সার্কেল ড্র করার জন্য। জাস্ট এই পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করব এবং এটার আমরা একটা মিরর ক্রিয়েট করতে পারি যাতে সেম ডিস্টেন্সে অপোজিট সাইড থেকেও সেম ডিস্টেন্সে এই মিররটা ক্রিয়েট হয়। জাস্ট মিড পয়েন্টটা আমাদেরকে জয়েন করে দিতে হবে, তাহলে আমাদের সেম ডিস্টেন্স এটা ক্রিয়েট হয়ে গেল। TR টাইপ করে ইন্টারফেস করছি, এটা আমরা ট্রিম করে নেব। সার্কেলের ভেতর অংশটুকু ট্রিম করার পর আমরা এটা ডিলিট করে ফেলতে পারি, মাঝখানের অংশটুকু।
দেন সার্কেল সিলেক্ট করে আমরা জাস্ট সেন্টারে একটা সার্কেল ড্র করছি এবং একটা লাইন টুল অথবা কিবোর্ড থেকে এল টাইপ করে ইন্টারফেস করছি একটা লাইন ড্র করার জন্য। দেন এটাকে আমরা ইনক্রিজ করে নিচ্ছি লাস্ট পর্যন্ত। এটাকে আমরা চাইলে একদম মিড পয়েন্টে বসাতে পারি। দেন আমাদের হয়ে গেল। দেন এই অবজেক্টটাকে আমাদেরকে চেঞ্জ করে নিয়ে যেতে হবে ইকুইপমেন্ট লেয়ারে। তো এটা হচ্ছে আমাদের আইসোলেটর ক্রিয়েট হয়ে গেল। নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা যে একটা সাবস্টেশন ড্র করেছিলাম সেটার দিকে যদি একটু লক্ষ্য করি, আইসোলেটরের পর আমাদের কাজ হচ্ছে পিটি এবং সিটি ক্রিয়েট করা এবং মিটারিং ইকুইপমেন্টগুলো ক্রিয়েট করা। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিভিয়াস ড্রয়িংয়ে, একটা লাইন ড্র করবো, এল টাইপ করে ইন্টারফেস করছি। অর্থমোডটা আমি অন করে নিচ্ছি, F8 প্রেস করে কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এটার লাইন আমাদের একটু বেশি লম্বা হয়ে গেছে, জাস্ট এই পর্যন্ত লাইন নিয়ে ইন্টারফেস করলাম। দেন এখান থেকে আমরা সার্কেল টুল ড্র করার জন্য জাস্ট একটা সি টাইপ করে ইন্টারফেস করছি। এখানে সেন্টার থেকে আমরা একটা সার্কেল ড্র করতে পারি, জাস্ট 3 ইউনিট ডিস্টেন্সের বা রেডিয়াসের একটি সার্কেল ড্র করার পর দেন আরেকটি সার্কেল আমরা ড্র করব। সেটার সার্কেলের সাইজটা একটু ছোট হবে, যেহেতু এটার কাজ হচ্ছে আমাদের এটা বোঝানোর স্বার্থে যে এটা আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার, যদিও পিটি স্টেপ ডাউনই হয়ে থাকে। দেন এটাকে একটু মুভ করে নিতে চাইলে আমরা এম টাইপ করে ইন্টারফেস করছি মুভ করানোর জন্য, জাস্ট এই কাছাকাছি এনে আমরা রেখে দিলাম। দেন আমরা ট্রিম করতে পারি। দেন এল টাইপ করে ইন্টারফেস করে এই সাইড থেকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের মিটারিং ইকুইপমেন্টে, সেটা এই পর্যন্ত এনে রাখলাম। দেন আমাদের কাজ হচ্ছে একটি সার্কেল ড্র করে এখানে সিটি ড্র করা। তো সিটি ড্র করার জন্য আমরা জাস্ট এই পয়েন্টে একটা সার্কেল ড্র করছি। দেন এটাকে আমরা কপি করে নেব, সিপি টাইপ করে ইন্টারফেস করছি কপি করার জন্য। দেন বেস পয়েন্ট হিসেবে আমরা এই কর্নারটা সিলেক্ট করে জাস্ট এই কর্নারে আমরা এটাকে বসিয়ে দিলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে ট্রিম করে নেওয়া, টি আর টাইপ করে ইন্টারফেস করে আমরা এই সাইড থেকে এগুলো ট্রিম করে নিলাম। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এটা আমাদের সিটি ক্রিয়েট হয়ে গেছে। দেন লাইন টুলটা সিলেক্ট করে আমরা জাস্ট এই ইন্টারসেক্ট পয়েন্ট থেকে আমরা নিয়ে যাব একদম মিটারিং ইকুইপমেন্টে। মিটারিং ইকুইপমেন্ট ইন্ডিকেট করার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারি। দেন ভিতরে কিছু অংশ ট্রিম করে নেওয়া প্রয়োজন। নেক্সট আমরা এখান থেকে লাইন নয়, আমরা পলিলাইন টুলটা সিলেক্ট করে জাস্ট এই মিড পয়েন্টগুলো জয়েন করে দিতে পারি। বাট আমাদের দেখতে পাচ্ছি হোয়াইটটা একটু বেশি বেড়ে গেছে, এটা আমরা 0 করে রাখি। তো আমাদের এই লাইনগুলো যদি একদম এক্স্যাক্ট পয়েন্টে নিয়ে আসতে চাই তাহলে আমরা জাস্ট এই মিড পয়েন্টগুলোতে বসাতে পারি, অথবা আমরা পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে এটাকে মুভ করে নিতে পারি একদম মিড পয়েন্টে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট মিড পয়েন্টটাকে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি এবং এটা আমরা মিলিয়ে দিচ্ছি। এখানে প্রয়োজন আমরা জয়েন করে দিতে পারি, GOIN টাইপ করে ইন্টারফেস করে দিলাম জয়েন করার উদ্দেশ্যে। দেন এই ইকুইপমেন্টগুলো আমাদেরকে লেয়ার চেঞ্জ করতে হবে। এই লাইনটার লেয়ার আমরা চেঞ্জ করতে চাচ্ছি না, এটার ইকুইপমেন্ট আমরা লেয়ারটা চেঞ্জ করে ইকুইপমেন্টে আমরা ট্রান্সফার করে ফেললাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে সিটিপিটি মিটারিং ইকুইপমেন্ট যখন আমাদের চলে আসলো, এখন আমাদের ভিসিবি বা ভিসিবি ড্র করতে হবে বা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। সেটা আমরা এইরকম, এটা আসলে অ্যাকচুয়ালি ওয়েল সার্কিট ব্রেকারের সিম্বল হিসেবে খুব বেশি পপুলার, বাট আমরা যদি এক্স্যাক্ট যেই সিম্বলটা খুব বেশি পপুলার আমাদের ভিসিবির ক্ষেত্রে সেটা ড্র করি,
আমরা একটা রেক্ট্যাঙ্গেল শুরুতে ড্র করে নিচ্ছি, একটু ফাঁকা রাখছি কারণ এখানে আমাদের স্পেসিফিকেশনের জন্য যে অ্যানোটেশন অ্যাড করবো সেক্ষেত্রে আমাদের এগুলো ফাঁকা জায়গাগুলোর দরকার পড়বে। আমরা এটাকে মুভ করানোর জন্য এম টাইপ করে ইন্টারফেস করে দিচ্ছি, জাস্ট মিড পয়েন্টগুলোতে এটা বসিয়ে নিব সুবিধা মতো আমাদের। দেন মাঝখানের পার্টটাকে আমরা ট্রিম করে নিতে পারি। দেন আমরা এখান থেকে একটি সার্কেল ড্র করে নিচ্ছি। সার্কেল ড্র করে এটাকে মুভ করে নিব আমরা একটু নিচের দিকে। দেন আমরা একটা লাইন টুল ড্র করে এটাকে ডিভাইড করে ফেলছি দুইটি পার্টে, যেন এটা আমরা ট্রিম করে নিতে পারি। টি আর টাইপ করে ট্রিম করার উদ্দেশ্যে টি আর টাইপ করে ইন্টারফেস করছি, নিচে এটা ট্রিম করে নিচ্ছি এবং এটা আমরা ডিলিট করে ফেলছি, এটা আপাতত প্রয়োজন নেই। দেন এটার মিরর ক্রিয়েট করব এম আই টাইপ করে ইন্টারফেস করে, জাস্ট এটার আমাদের যে মিড পয়েন্ট আছে সেই মিড পয়েন্ট আমরা জয়েন করে দিব। দেন এখান থেকে এই পর্যন্ত আমরা এটা লাইনটা আমরা এখান থেকে ইনক্রিজ করে নিলাম, এটা আমরা ইনক্রিজ করে নিলাম। দেন আমাদের কাজ হচ্ছে লাইন টুল একটি সিলেক্ট করে আমরা অর্থমোডটা অফ করে নিচ্ছি, যেন একটি স্ট্রেট লাইন ছাড়া একটা বাঁকা একটি লাইন আমরা ড্র করতে পারি। দেন এখানে একটা ক্রস সাইন দিয়ে দিতে হবে। অথবা এটা যদি আমাদের সিমেট্রিক না হয় তাহলে এটারই একটা মিরর ক্রিয়েট করা যেতে পারে, বাট আমরা মুভ করে নিচ্ছি এক্সাক্ট পজিশনে এবং এটার মিরর ক্রিয়েট করার জন্য এম আই টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি, তাহলে আমাদের এটার মিরর ক্রিয়েট করা সুবিধা হবে। অর্থ মোডটা আমি অন করে নিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্রস সাইনটা একদম এক্সাক্ট সিমেট্রিক্যাল হলো, অর্থাৎ সুষম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ভিসিবির সাইন হিসেবে আমরা ইউজ করতে পারি। তো এই সিম্বলটা আমরা সিলেক্ট করে এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি আমাদের ইকুইপমেন্টে। এটা আমাদের ভিসিবি, তো ভিসিবির পর হচ্ছে আমাদের কানেক্টেড থাকবে ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের জন্য আমরা একটা সিং সার্কেল ড্র করব। আমরা একটি বড় একটা সার্কেল ড্র করে নিচ্ছি, দেন ইন্টারফেস করে আরেকটা সার্কেল আমরা ড্র করব। যেহেতু এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার তাই নিচের সার্কেলটা আমরা ছোট হিসেবে ড্র করছি, ছোট রেডিয়াস দিয়ে। দেন এটাকে মুভ করে নিচ্ছি এই সাইড থেকে। দেন এটা যেহেতু আমাদের হাই ভোল্টেজ সাইড এবং লো ভোল্টেজ সাইডে, হাই ভোল্টেজ সাইডে যেহেতু আমাদের ডেল্টা কানেকশন থাকে, তো এখানে ডেল্টা সিম্বল ক্রিয়েট করার জন্য আমরা একটা পলিগন চুজ করে নিচ্ছি এবং পলিগনের সাইড নাম্বার দিয়ে দিচ্ছি 3, অর্থাৎ 3টি সাইড থাকবে, যেটার সেন্টার পয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি মাঝখানে ইনস্ক্রাইব সার্কেল বা ইনস্ক্রাইব হচ্ছে আমাদের পলিগন। নিচের অংশটুকু আমরা ট্রিম করে নিই, এখানে কোনো লাইন থাকবে না। এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা হ্যাচ যখন অ্যাপ্লাই করেছিলাম, হ্যাচ অ্যাপ্লাই করার সময় এখানে কোনো ক্লোজ পাথ না থাকার কারণে কোথা থেকে আমাদের ওপেন আছে, অর্থাৎ হ্যাচ অ্যাপ্লাই করতে গেলে যেহেতু ক্লোজ পাথের প্রয়োজন হয়, কোথায় কোথায় ওপেন আছে সেটা এখানে জাস্ট ইন্ডিকেট করা হয়েছিল। তো এটা এখনও যায়নি, কোনো সমস্যা নেই, এটা আমাদের ড্রয়িংয়ের কোনো পার্ট না। আমরা প্রিন্ট দিলে এটা থাকবে না বা অন্য অবজেক্টগুলো নিয়ে কাজ করতে গেলে এটা চলে যাবে। দেন আমরা একটি লাইন ড্র করে নিচ্ছি এদিকে স্টার কানেকশন বিল্ড আপ করার জন্য। তো সেন্টার থেকে আমি একটা লাইন শুরুতে ড্র করে নিলাম, ইন্টারফেস করে এটাকে আমরা অ্যারে ক্রিয়েট করব, বিশেষ করে পোলার অ্যারে। তো পোলার অ্যারে সিলেক্ট করে আমরা সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করে নিলাম এবং আইটেম নাম্বারে আমি দিয়ে দিচ্ছি 3। তাহলে এটা ক্লোজ করে দিলে আমরা দেখতে পাচ্ছি এটার সিম্বলটা কিন্তু জাস্ট স্টার্ট সিম্বল হয়ে গেল। দেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই ইকুইপমেন্টটাকে সিলেক্ট করে আমাদের লেয়ারটা চেঞ্জ করে নেওয়া। লেয়ারটা চেঞ্জ করে নিলাম, এটা আমাদের চেঞ্জ হয়নি। আচ্ছা, এটা চেঞ্জ করতে হলে এটা যেহেতু অ্যারে ক্রিয়েট করা আছে এটাকে আমাদেরকে এক্সপ্লোড করতে হবে। আমি এক্স টাইপ করে যদি ইন্টারফেস করি তাহলে এটা এক্সপ্লোড হয়ে গেল।
দেন এবার আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ইকুইপমেন্ট লেয়ারে। এবার কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা এটাকে জয়েন করে ফেলতে পারি, জাস্ট জয়েন টাইপ করে ইন্টারফেস করলাম। তো নেক্সট আমাদের কাজ হচ্ছে এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করে আমাদের আবার লাইন ড্র করা কন্টিনিউ করা, বাট এখানে আমাদের গ্রাউন্ডিং করতে হবে বা আর্থিং দিতে হবে। তো আর্থিং দেওয়ার জন্য আমরা একটি লাইন টুল সিলেক্ট করে নিয়ে এখান দিয়ে একটা আর্থিং দিয়ে দিচ্ছি। একটা লাইন আমরা ড্র করে নিচ্ছি। সমান কিছু লাইন ড্র করার জন্য আমরা অফসেট ক্রিয়েট করতে পারি, অথবা জাস্ট এল টাইপ করে আমরা ইন্টারফেস করেও আমরা কিছু লাইন র্যান্ডমলি কিছু লাইন ড্র করে নিতে পারি। বাট এটার সিমেট্রিক্যালি দুই পাশ থেকে রিডিউস করে নেওয়ার জন্য আমরা দুইটি করে লাইন ড্র করব। একটি লাইন হচ্ছে আমাদের মিড পয়েন্টের লাইনটি, আচ্ছা মিডিলে যেই লাইনটা আছে এটা এই অংশটুকু ট্রিম করার জন্য আমরা এই লাইনটা সিলেক্ট করছি। আরেকটা লাইন আমরা ড্র করছি, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট নিচের যে লাইনটা আছে সেটা ট্রিম করার জন্য আমরা তবে ট্রিম করার পূর্বে আমরা এই দুইটি লাইন সিলেক্ট করে একটা মিরর ক্রিয়েট করে নিই, যেহেতু আমাদের দুই পাশ থেকে এটাকে ট্রিম করতে হবে। দেন আমরা ট্রি আর টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি জাস্ট এটা ট্রিম করে নেওয়ার জন্য। তো এখন এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমাদের গ্রাউন্ডিং এটা ক্রিয়েট হয়ে গেল। এটাকে আমরা মুভ করে নিচ্ছি এম টাইপ করে। তো সেম এই গ্রাউন্ডিং আমরা দিতে হবে হচ্ছে আমাদের নিউট্রালে। এটা হচ্ছে আমাদের বডি আর্থিং, বাট আমাদের ট্রান্সফরমারের যে নিউট্রাল পয়েন্ট আছে সেই নিউট্রাল পয়েন্টে আমাদেরকে আর্থিং দিতে হবে। তো সেটা দেওয়ার উদ্দেশ্যে আমরা জাস্ট একটা লাইন ড্র করে এখান থেকে আর্থিং সিম্বলটা আমরা জাস্ট কপি করে নিচ্ছি এবং সেখানে বসিয়ে দিব। নেক্সট আমাদের কাজ হচ্ছে যেহেতু জাস্ট ট্রান্সফরমারের এটা স্টেপ ডাউন অপশন আমরা চলে আসছি বা এলটি প্যানেলে আমরা চলে আসছি, এখন হচ্ছে আমাদেরকে ড্র করতে হবে আরেকটি সার্কিট ব্রেকার। সেটা ইয়ার প্লাস সার্কিট ব্রেকার আমরা ড্র করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লাইন টুল এটাকে আমরা একটু ইনক্রিজ করে নিই নিচের দিকে। দেন আমরা একটা সার্কেল ড্র করব একটি ইয়ার প্লাস সার্কিট ব্রেকার ড্র করার সিম্বল ড্র করার উদ্দেশ্যে। জাস্ট একটি সার্কেল আমরা ড্র করে নিলাম। দেন ভেতরে আরও দুইটি সার্কেল আমরা ড্র করব। এবং এটার মিরর ক্রিয়েট করে নিচ্ছি যেন দুই সাইড থেকে আমাদের ইকুয়াল ডিস্টেন্স বজায় থাকে। দেন আমরা এখান থেকে একটা আর্ক ড্র করে নিব। জাস্ট আর্ক টুলটা সিলেক্ট করে এই কর্নার থেকে আমরা এই কর্নার সিলেক্ট করলাম, দেন এই কর্নার আমরা সিলেক্ট করলাম। দেন এই আর্কটাকে আমরা একটু রেডিয়াসটা আমরা একটু রিডিউস করে নিচ্ছি। দেন আমরা এটাকে অফসেটও ক্রিয়েট করতে পারি, জাস্ট ও টাইপ করে ইন্টারফেস করলাম অফসেট ক্রিয়েট করার জন্য। দেন এটার যে ইন্ড পয়েন্ট আছে আমাদের আর্কের সেটা আমরা জাস্ট দুইটি আর্কের সঙ্গে মিশিয়ে দিলাম। দেন এটাকে আমরা একটু কপি করে জাস্ট মুভ করে উপরে নিয়ে আসতে পারি, এম টাইপ করে ইন্টারফেস করলাম এটাকে জাস্ট একটু উপরে নিয়ে আসার জন্য। তো আমাদের ইয়ার প্লাস সার্কিট ব্রেকারের সিম্বল ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যদি টি আর টাইপ করে ইন্টারফেস করি তাহলে এই অংশটুকু আমরা ট্রিম করে নিতে পারবো। দেন আমরা লাইন টুলটা সিলেক্ট করে আমরা যেভাবে সিঙ্গেল লাইন ড্র করে যাচ্ছিলাম সেভাবে আবার ড্র করে স্টার্ট করতে পারি। তো ইয়ার প্লাস সার্কিট ব্রেকার ড্র করার পর আমাদেরকে আবার একটি কারেন্ট ট্রান্সফরমার নিয়ে আসতে হবে এখান থেকে। তো এই কারেন্ট ট্রান্সফরমার এটাকে আমরা কপি করে নিয়ে আসছি। এখানে জাস্ট প্লেস করে দিলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে একটি বাসবার ড্র করা। তো বাসবার আমরা এখান থেকে একটা পলি লাইন দিয়ে বা লাইন টুল দিয়ে আমরা ড্র করতে পারি। লাইনের ওয়েটটা আমরা বাড়িয়ে দিতে পারি, অথবা আমরা রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারি, যেটা আমরা হ্যাচ অ্যাপ্লাই করে জাস্ট বাসবারের যে থিকনেস সেটা দেওয়ার জন্য। এটা আমরা এখান থেকে পলি লাইনটাই চুজ করে নিচ্ছি,
বাট পলিলাইন চুজ করার আগে আমরা হোয়াইটটা একটু চেঞ্জ করে নিই। হোয়াইটটা আমরা দিতে যাচ্ছি 0.1 এটার থিকনেস, এবং স্টার্টিং হোয়াইট হচ্ছে 0.1 এবং ইন্ডিং হোয়াইটও আমরা 0.1 দিয়ে দিচ্ছি। এটার হোয়াইট যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা প্রপার্টি অপশনে যাব। প্রপার্টি অপশন থেকে যা সিলেক্ট করে প্রপার্টি অপশনে গেলে এখান থেকে হোয়াইট অপশনগুলো দেখতে পাওয়া যাবে। লাইন টাইপ এটা দেখতে পাচ্ছি ডিজেবল করা আছে, এটা এনেবল যদি করে দিই, অথবা আমাদের লাইন ওয়েট অপশনটা যেহেতু আমরা অন করে রেখেছি, এখান থেকে এটা আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, বাট এখন আমরা চেঞ্জ করছি না। আমরা আমাদের ড্রয়িংটা কন্টিনিউ করছি। আমরা যেখান থেকে ড্র করেছিলাম এটা যদি আমরা একটু দেখা ট্রাই করি, জাস্ট এই পজিশন পর্যন্ত আমরা চলে এসেছি। দেন আমাদের কাজ হচ্ছে এই ফিডারগুলো ড্র করা। তো ফিডারগুলো ড্র আমরা ক্রমান্বয়ে করে যাচ্ছি। জাস্ট এখান থেকে, আচ্ছা পিসিতে একটু স্লো কাজ করছিল, দেন আমরা এল টাইপ করে ইন্টারফেস করছি লাইন ড্র করার জন্য। তো লাইনটা প্রথমে আমরা মিড পয়েন্ট থেকে ড্র করা স্টার্ট করি। এ পর্যন্ত আমরা একটা লাইন ড্র করে নিলাম। দেন এখান থেকে আমরা এটাকে কপি করে নিব, যা সিপি টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি কপি করার জন্য। জাস্ট এই পয়েন্টে আমরা একটি লাইন কপি করে নিলাম। দেন এই লাইনটা অথবা এই লাইনটা আমরা কপি করে বেস পয়েন্ট হিসেবে আমরা অপোজিট সাইডে যে লাইন আছে সেখানে বেস পয়েন্ট চুজ করে জাস্ট এইভাবে কপি করতে পারি, তাহলে আমাদের ইজিলি কপি হবে। অপর দিকে এই সাইডে আমরা কপি করতে চাইলে জাস্ট এই সাইড থেকে একটি লাইন কপি করে বেস পয়েন্টটা আমরা ডান সাইডে ধরে নিতে পারি। দেন বাম সাইডের একটি লাইনের উপর আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম, তাহলে আমাদের সব দিক থেকে আমাদের সমান দূরত্ব বজায় থাকলো এই ফিডারগুলোর মাঝখানে। বাট এখানে একটি বিষয় আছে যে এলটি সাইড যখন আমরা চলে আসলাম, তো এলটি সাইডে তো আমাদের এই লাইনগুলো হওয়ার কথা ছিল, জাস্ট আর কি লেয়ারটা চেঞ্জ করার কথা ছিল। তো সেই লেয়ারটা আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলি যেহেতু আমরা এলটি সাইডে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের এলটি লাইন। এবং ইকুইপমেন্টটা আমাদেরকে ইকুইপমেন্ট লেয়ারে নিয়ে যেতে হবে। আমাদের আরেকটা কাজ করা প্রয়োজন, সেটা হচ্ছে এটা আমরা জিরো লেয়ারে নিয়ে গিয়ে জাস্ট কিছু লাইন ড্র করব। অর্থাৎ এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা যে আসলে 3 ফেজ লাইন সেটা আমাদের বোঝানোর জন্য আমাদের 3টি লাইন ড্র করতে হবে। আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি। দেন এটাকে আমরা কপি করে নিচ্ছি সিপি টাইপ করে। দেন মিড পয়েন্টে বসিয়ে আমরা একটু ডিস্টেন্স এটাকে বসিয়ে দিলাম। দেন স্কেপ দিয়ে আমরা জাস্ট এটাকে আরেকবার কপি করে নিচ্ছি ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করার জন্য। জাস্ট আগের উপরের দিকে যে লাইনটা ছিল সেই লাইনে বেস পয়েন্ট চুজ করে আমরা এই সাইডেও বেস পয়েন্ট বসিয়ে দিলাম। তো আমাদের এবার এক একটা লাইনের কালারটা আমরা চেঞ্জ করে নিতে যাচ্ছি। এখান থেকে প্রথম কালারটা আমরা দিয়ে দিচ্ছি রেড, পরের কালারটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে ইয়েলো, এবং লাস্ট কালারটা দিয়ে দিচ্ছি আমরা ব্লু। তো এই সিম্বলটা আমাদের অপোজিট সাইডেও কপি করে নিয়ে যাওয়া প্রয়োজন।
এখানে আমরা বসিয়ে দিলাম। দেন এখান থেকে যেহেতু প্রত্যেকটা লাইনে আমাদের 3 ফেজ লাইন, তো সেক্ষেত্রে এখানেও আমাদের প্রত্যেকটা ফিডারেও হচ্ছে আমাদের কপি করতে হবে। দেন আমাদের কাজ হচ্ছে এমসিবি বা এমসিবি সার্কিট ব্রেকারটা এখানে ড্র করা। তো সেক্ষেত্রে আমরা একটা সার্কেল ড্র করে নিচ্ছি। এটাকে আমরা কপি করে নিচের দিকে নিয়ে যাব। অর্থমোডটা আমি অন করে নিচ্ছি যেন স্ট্রেট লাইন হয়ে যায়। দেন আমরা ট্রিম করে নিব কিছু অংশ এখান থেকে, এবং এখান থেকে আমরা ট্রিম করে নিলাম। মাঝখানে এটা আমাদেরকে ডিলিট করে ফেললেই হয়ে যাবে। দেন আমরা একটা আর্ক ড্র করব। আমরা মিড পয়েন্ট চুজ করার জন্য আমরা শিফট চেপে যদি রাইট বাটন প্রেস করি তাহলে মিড বিটুইন 2 পয়েন্ট সিলেক্ট করে জাস্ট এখান থেকে দুটার মিড পয়েন্ট চুজ করে আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম। দেন এই আর্টটাকে আমরা একটু মডিফাই করে নিতে পারি। জাস্ট রেডিয়াসটা একটু বাড়িয়ে নিচ্ছি এবং এটাকে মুভ করে নিচ্ছি। দেন এই সিম্বলটাকে আমরা কপি করে অন্য যে সিম্বলগুলো আছে সেখানে আমরা বসিয়ে দিব। তো কপি করার ক্ষেত্রে আমাদের বেস পয়েন্টটা একটু ক্লিয়ারলি সতর্কতার সঙ্গে আসলে সিলেক্ট করা উচিত। সাপোজ আমি এখন কিভাবে এটা একদম এক্স্যাক্ট পয়েন্টে প্লেস করব সেটা কিন্তু আমি ধরতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে যখন আমরা কপি করছি, দেন বেস পয়েন্ট সিলেকশন করার ক্ষেত্রে আমরা এমন একটা পয়েন্ট সিলেক্ট করবো যেন আমরা এক্স্যাক্ট পয়েন্টে আমরা বসাতে পারি। সাপোজ আমরা যদি এই পয়েন্টে বসাই তাহলে কিন্তু আমাদের বেস পয়েন্ট এক্স্যাক্টলি সিলেক্ট করলে আমাদের পরবর্তীতে এটা কপি করে যে কোনো একটা পজিশনে এক্স্যাক্ট পয়েন্টে বসানো আমাদের জন্য সুবিধা হবে। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। দেন এখান থেকে আমাদের ট্রিম করা প্রয়োজন কিছু। নেক্সট কাজ হচ্ছে আমরা এখান থেকে প্রত্যেকটা যেই মাঝখানের যে লাইনগুলো আছে সেগুলো ডিলিট করে ফেললাম। ওকে। দেন আমাদের এই সাইডে একটি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট এখানে সেট করতে হবে। তো সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে যেই পলিগনটা ড্র করতাম সেই পলিগন থেকে আমরা আবারও 3টি সাইড সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করছি একটা ট্রায়াঙ্গেল ড্র করার জন্য। তো এভাবে আমরা সার্কামস্ক্রাইব সিলেক্ট করে জাস্ট এই সাইজের একটি ট্রায়াঙ্গেল আমরা ড্র করে নিলাম এবং এটাকে মুভ করে নিচ্ছি। জাস্ট ভার্টেক্সের এখানে আমরা বেস পয়েন্ট সিলেক্ট করে এখানে বসিয়ে দিলাম। বাট আমাদের আরেকটি কাজ করা প্রয়োজন, সেটা হচ্ছে এই অবজেক্টগুলোর লেয়ার আমাদের চেঞ্জ করা হয়নি, বা ইকুইপমেন্টগুলোর লেয়ার। এটার লেয়ার আমরা চেঞ্জ করে নিচ্ছি, সেই সঙ্গে এটার লেয়ারও আমরা চেঞ্জ করে নিচ্ছি। বাট আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের লাইন ক্যাপাসিটর ব্যাংকের যে সিম্বল সেটা এক্স্যাক্টলি ড্র করা। তো এটা ড্র করার জন্য আমরা শুরুতে একটি লাইন ড্র করে নিলাম। দেন এটার অফসেট যদি ক্রিয়েট করতে চাই জাস্ট ও টাইপ করে ইন্টারফেস করছি, এবং এটার ডিস্টেন্স আমরা জাস্ট এতটুকু দূরত্বে আমরা দিয়ে দিচ্ছি।
দেন অপোজিট সাইডে আরেকটি অফসেট ক্রিয়েট করে মাঝখানে এটা আমরা ডিলিট করে ফেলতে পারি। এই মাঝখানের এই লাইনটা আমরা ট্রিম করে নিলাম। অবশ্যই এখনই ট্রিম করা আমাদের জন্য ঠিক হবে না, কারণ আমরা যদি এটাকে অ্যারে, যেহেতু আমাদের 3টি সাইডেই এইরকম একটা ক্যাপাসিটর সিম্বল ড্র করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের জিওমেট্রিক সেন্টার, এটা যদি আমরা অ্যারে ইউজ করে ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে জাস্ট পোলার যেই সেন্টার পয়েন্ট সেটা ট্র্যাক করার জন্য এই ট্রায়াঙ্গেলের জিওমেট্রিক সেন্টার আমাদের ট্র্যাক করতে হবে। তো আমরা জাস্ট পোলার অ্যারে এটা সিলেক্ট করলাম, অবজেক্ট আমার আগে থেকে সিলেক্ট করা আছে, তো এটার যে জিওমেট্রিক সেন্টার সেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এখানে প্লেস করে দিলাম, তাহলে জিওমেট্রিক সেন্টার চলে আসলো। এবং আইটেম নাম্বার আমি দিয়ে দিচ্ছি 3টা আইটেম নাম্বার চলে আসলো, দেন এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এবার যদি আমরা ট্রিম করি তাহলে আমাদের এটা ট্রিম হয়ে যাচ্ছে, বাট আমরা যদি আগে এটা ট্রিম করে ফেলতাম তাহলে কিন্তু এই যে ট্রায়াঙ্গেলের যে জিওমেট্রিক সেন্টার আছে সেটা কিন্তু আমরা জাস্ট বের করতে পারতাম না। দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন এই অবজেক্টগুলোকেও আমরা চাইলে এক্সপ্লোর করে নিতে পারি, বাট আমি এখন চাচ্ছি এটার লেয়ারটা চেঞ্জ করার জন্য। ওকে, ক্লোজ করে দিলাম। নেক্সট আমাদের এখানে যেহেতু ফিডার ড্র করছি, তো ফিডার ড্র করার জন্য আমাদের কিছু অ্যারে সাইন ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা পলিলাইন টুলটা সিলেক্ট করে প্রথমে একটি পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন আমাদের হোয়াইট অপশনে গিয়ে স্টার্টিং হোয়াইট আমাদের 0.1 আছে, ওকে, ইন্ডিং হোয়াইট হচ্ছে আমরা 0 করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটার আপাতত কাজ করছে না, তো আমরা পলিলাইনটা চুজ করলাম আবারও, প্রথমে একটা পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন আমরা চলে যাচ্ছি ওয়াইড অপশনে। ওয়াইড স্টার্টিং ওয়াইড আমরা দিয়ে দিচ্ছি 0.2 দিয়ে দিলাম, এবং ইন্ডিং ওয়াইড দিচ্ছি 0.0। আচ্ছা, এটা যদি জাস্ট এরকমভাবে কাজ না করে তাহলে জাস্ট আমরা লাইন টুলটা সিলেক্ট করে এখান থেকে অর্থ মোডটা অফ করে জাস্ট একটা অ্যারো সাইন ক্রিয়েট করে নিচ্ছি, এবং এবার এটাকে আমরা মিরর যদি ক্রিয়েট করি তাহলে দুই পাশ থেকে আমাদের সমান ডিস্টেন্সে দুটি লাইন ক্রিয়েট হবে। দেন এটাকে আমরা এখন কপি করে নিয়ে এখানে প্রত্যেকটা পজিশনে বসিয়ে দিচ্ছি। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে আমরা যদি লাস্ট যে ফিডারটা আছে এই ফিডারটাতে যদি আমরা একটি জেনারেটর অ্যাড করতে চাই তাহলে আমরা জেনারেটর আমরা জাস্ট বাসবারের আগেও আমরা অ্যাড করতে পারি, বাট আমাদের জেনারেটরের ক্যাপাসিটি যদি কম হয়ে থাকে, যে আমরা সবগুলো লাইনের সঙ্গে আসলে জেনারেটর অ্যাড করতে চাচ্ছি না, তাহলে জাস্ট একটি ফিডারে আমরা জেনারেটর অ্যাড করতে পারি। এবং জেনারেটর অ্যাড করার ক্ষেত্রে আমাদের মেকানিক্যাল ইন্টারলক ইউজ করতে হবে, অর্থাৎ যদি কখনো আমাদের লাইনে যদি আমাদের ইলেকট্রিসিটি চলে যায় তখন জেনারেটর অ্যাড করার জন্য আমাদের যে লাইনটা আছে সেই লাইনটা জাস্ট ইন্টারচেঞ্জ করে নিতে হবে। তো এটা মেকানিক্যাল ইন্টারলক ইউজ করতে পারে, যেটা ম্যানুয়ালি চেঞ্জ করে নেওয়া যায়, অথবা যদি আমাদের অটোমেটিক সিস্টেম আমরা ইনস্টল করতে চাই তাহলে আমরা অটোমেটিক এটিএস বা অটোমেটিক ট্রান্সফার সুইচও আমরা ইউজ করতে পারি। এটা অটোমেটিকও পাওয়া যায়, বাট এটা মেকানিক্যাল হচ্ছে ম্যানুয়াল জাস্ট সুইচ। এটা যদি আমরা ড্র করতে চাই শেষের দিকে তাহলে আমরা আমাদের প্রিভিয়াস যে সাবস্টেশন ড্রয়িং আছে সেখানে চলে যাচ্ছি। তো শুরুতে আমরা একটু জেনারেটরটি একটু ড্র করে নিতে চাচ্ছি, তো আমরা এখান থেকে চুজ করে নিচ্ছি একটা রেক্টেঙ্গেল, এটা আমরা একটু উপরের দিকে ড্র করি। জাস্ট এই সাইজের একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, দেন এন্টার প্রেস করে আমি আরেকটা রেক্টেঙ্গেল ড্র করছি লম্বালম্বিভাবে। দেন আমরা সার্কেল টুলটা সিলেক্ট করে জাস্ট সেন্টার পয়েন্ট থেকে একটি সার্কেল ড্র করব। মাঝখানের অংশটুকু আমরা ট্রিম করে নিব। এখান থেকে আমরা
টেক্সট অপশন থেকে আমরা সিঙ্গেল লাইন টেক্সট সিলেক্ট করে জাস্ট একটি হাইট স্পেসিফাই করে দিচ্ছি অর্থ মোডটা অন করে। এবং এখানে আমরা জাস্ট টাইপ করছি জি, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা রোটেট করানোর যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আর ও টাইপ করে ইন্টারফেস করে আমরা রোটেট করিয়ে নিব জাস্ট এভাবে। দেন পজিশনটা আমরা একটু এক্স্যাক্ট অর্থমোডটা অফ করে যদি আমরা এটা পজিশনটা সিলেক্ট করি তাহলে আমাদের জন্য বেটার হবে। তো এটা একটা জেনারেটর সিম্বল হয়ে গেল। আরেকটি কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এটার হ্যাচ অ্যাপ্লাই করে দিতে পারি। হ্যাচ অ্যাপ্লাই করার জন্য আমরা হ্যাচ প্যাটার্ন সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এটা সিলেক্ট করতে পারি। এবং পুরো অবজেক্টটার যে লেয়ার আছে সেই লেয়ারটা আমরা চেঞ্জ করে নিয়ে যাচ্ছি ইকুইপমেন্ট লেয়ারে। তো জেনারেটর যেটা অ্যাড করার পর আমরা লাইন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে জেনারেটর থেকে একটা লাইন আমরা নিয়ে যাচ্ছি। জাস্ট এই সাইডে, এবং এখান থেকে আমরা এটাকে নিয়ে যাচ্ছি একটু নিচের দিকে। একটা লাইন টুল সিলেক্ট করে আমরা একটি লাইন ড্র করে নেই। এক্সট্রা পার্টগুলো আমরা ট্রিম করে নিব। দেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল চুজ করে নিচ্ছি। রেক্টেঙ্গেলটা ড্র করার পর এটা লাইন টাইপ আমরা চেঞ্জ করে নিতে পারি। সাপোজ এটা লাইন টাইপ যদি আমরা এখান থেকে চুজ করে নিতে চাই, এটা লাইন টাইপ যদি আমরা চেঞ্জ করেছি, বাট এটা জুম করলে বোঝা যাচ্ছে যে এটা ডিফারেন্ট একটি লাইন টাইপ ছিল, বাট জুম আউট করলে এটা আসলে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। তো এটা চেঞ্জ করার জন্য আমরা যদি জাস্ট রাইট বাটন প্রেস করে প্রপার্টিস অপশনে যাই এবং এখানে লাইন টাইপের যে স্কেলিং ভ্যালু আছে এটা যদি আমরা চেঞ্জ করে 3 করে দিই বা ইনক্রিজ করে দিই, তাহলে এটার ভ্যালু দেখতে পাচ্ছি যে আমাদের এই লাইন টাইপটা সেটা জুম আউট করলেও দৃশ্যমান হচ্ছে। তো এটা আমরা 7 করে দিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে যে এটা দৃশ্যমান আছে। দেন এই সাইডে আমাদের একটি মেকানিক্যাল ইন্টারলকের ক্ষেত্রে সার্কিট ব্রেকার টাইপের সিম্বল এখানে অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে আমাদের সার্কিট ব্রেকারের সিম্বল আছে এটা আমরা কপি করে নিচ্ছি। বেস পয়েন্টটা প্রপারলি সিলেক্ট করে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। এবং এটা যদি আমরা স্কেলিং করে নিতে চাই তাহলে স্কেলিং করা পসিবল। জাস্ট এসি টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি স্কেলিং করার জন্য। ওকে, আমাদের হয়ে গেল। দেন মাঝখানের লাইনটুকু আমরা ট্রিম করে নিব। এটা যে মেকানিক্যাল ইন্টারলক সেটা মিন করার জন্য আমরা মাঝখানে একটি লাইন ড্র করে দিচ্ছি যে এটা একটি আরেকটির সঙ্গে কানেক্টেড। অর্থাৎ একটি যদি ইন্টারলক বলতে জাস্ট এই সুইচটা যদি আমি অন করি তাহলে এই সুইচটা অটোমেটিক আমার অফ হয়ে যাবে, এবং আরেকটি সার্কিট ব্রেকার আমি অফ করলে
অপোজিট সার্কিট ব্রেকারটা আমার অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। জাস্ট দুইটা কখনো একসঙ্গে কানেক্টেড থাকতে পারে না এবং দুইটি কখনো একসঙ্গে ডিসকানেক্টেড থাকতে পারে না, এটাকে বলা হচ্ছে ইন্টারলক। তো ইকুইপমেন্ট তো আমরা মনে হচ্ছে মোটামুটি সব কিছু ড্র করা কমপ্লিট। ও আমাদের জাস্ট কিছু আর্থিং সিস্টেম এখানে অ্যাড করা বাকি আছে। তো আমাদের এলটি প্যানেলটা যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে এই ট্রান্সফরমারের এই এলটি সাইড থেকে আমাদের যে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার সেখান থেকে নিয়ে শুরু করে পুরোটুকু হচ্ছে আমার এলটি প্যানেল। তো এর জন্য আমরা প্রথমে জিরো জিরো লেয়ারে সিলেক্ট করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল চুজ করে নিচ্ছি। এবং এটা লাইন টাইপ যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট লাইন টাইপটা চেঞ্জ করে আমরা প্রপার্টিস অপশনে গিয়ে এটার যেই স্কেলিং আছে সেটা আমরা একটু ইনক্রিজ করে দিই। 20 যদি করি তাহলে আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমরা এটাকে 30 করে ফেলতে পারি। ওকে, আমাদের এটা হয়ে গেল। তো সব কিছু যেহেতু আমাদের হয়ে গেছে, এখন আমাদের মেইন কাজ হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট স্পেসিফাই করা। তো স্পেসিফাই করার ক্ষেত্রে আমাদের কাজ তেমন কিছুই না, জাস্ট এখান থেকে সিঙ্গেল লাইন অথবা মাল্টি লাইন টেক্সট নিয়ে এসে এখানে সব কিছু স্পেসিফাই করে দিতে হবে। তো এই কাজটা যেহেতু জাস্ট টেক্সট অ্যাপ্লাই করা, এটা অটোকেটে তেমন কোনো টেকনিক্যাল কাজ না, তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি এবং প্রত্যেকটা পয়েন্ট কপি করে আমরা জাস্ট আইডেন্টিফাই করে দিচ্ছি যে কোন কোন পয়েন্টগুলো আসলে আমাদের স্পেসিফাই করতে হবে। তো এটা আমরা জাস্ট কন্ট্রোল শিফট চেপে সি প্রেস করলে আমাদের এটা কপি হয়ে যাবে। দেন এই সাইডে এসে আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করছি। এটা 11 কেভি লাইন, বা এটাকে আমি ওভারহেডেড লাইনও বলতে পারি। এবং এটা লাইন, এটা টেক্সট হাইট আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। 0.3 ছিল, এটা যদি আমরা 1 করে দিই, 1 করলে এটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা এটা 0.5 করে রাখতে পারি। ওকে, 0.5-এ দেখতে পাচ্ছি আমাদের একদম ছোট হয়ে যায়, এটা 1 করাটাই আমাদের জন্য বেটার ছিল। নেক্সট আমাদের কাজ হচ্ছে এখানে যে লাইটিং অ্যারেস্টার আছে এটাকে আমরা কপি করে নিয়ে আসি। 11 কেভি লাইটিং অ্যারেস্টার, এখানে ক্যালকুলেশনের তেমন কিছুই নেই, জাস্ট যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের আমরা লাইটিং অ্যারেস্টার এখানে সেই ভোল্টেজের রেটিং অনুসারে আমরা এখানে লাইটিং অ্যারেস্টার প্রেস করব। আচ্ছা, এটার টেক্সট হাইট আমাদের সেম আছে, বাট এটার লেয়ার টাইপটা আমরা চেঞ্জ করে অ্যানোটেশন পার্টে নিয়ে যাচ্ছি এবং এখন থেকে আমরা যা কিছু অ্যাড করব সব কিছু আমাদের অ্যানোটেশন পার্টেই থাকবে। দেন আমরা এখান থেকে যে ড্রপ আউট ফিউজ, আমরা সবগুলো চাইলে একসঙ্গে সিলেক্ট করে নিয়ে যেতে পারি। এখান থেকে আমরা এই ট্রান্সফর্মার পর্যন্ত যতগুলো স্পেসিফিকেশন আছে সবগুলো আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন আমরা কন্ট্রোল শিফট প্রেস করে সি প্রেস করছি কপি করার জন্য এবং বেস পয়েন্টটা স্পেসিফাই করছি জাস্ট এই আইসোলেটরের পয়েন্টটা। দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, দেন আমরা চলে যাচ্ছি আমাদের সাবস্টেশনে, কন্ট্রোল ভি প্রেস করছি, বেস পয়েন্ট স্পেসিফাই করব,
আবার অবশ্যই আমরা জাস্ট এই পয়েন্টটাতেই বেস পয়েন্ট স্পেসিফাই করতে চাচ্ছি, বাট সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পয়েন্ট আবার স্কেলিং করে নেওয়া প্রয়োজন। আমরা জাস্ট এসি টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি স্কেলিং করার জন্য। ওকে, দেন আমরা এসি টাইপ করছি। আগে আমরা সাইজ, লেখার সাইজটাকে একটু বড়, টেক্সটের সাইজটাকে একটু বড় করে নিলাম। দেন আমরা সবগুলো পজিশন মতো বসিয়ে দিচ্ছি। ড্রপ আউট ফিউজ এটা আমরা নিয়ে যাচ্ছি আমাদের পাশে। ড্রপ আউট ফিউজ এখানে অবশ্যই ভোল্টেজ রেটিং এবং কারেন্ট রেটিং থাকতে হবে, কত অ্যাম্পিয়ারের কারেন্ট। তো আমরা গত ক্লাসে তো ক্যালকুলেশন সময় দেখেছিলাম এটা 26 অ্যাম্পিয়ার ছিল, তো সেখানে আমরা 30 অ্যাম্পিয়ারের একটা ড্রপ আউট ফিউজ এখানে সিলেক্ট করেছি। তো এটা আমাদের জন্য এনাফ। এটার হাইট আমাদের 0.4 আছে, এটা চেঞ্জ করে আমরা 1 করে দিচ্ছি। আচ্ছা, ড্রপ আউট ফিউজ এটা আমাদের কপি হয়েছে। আইসোলেটর এটা আমরা জাস্ট বসিয়ে নিচ্ছি এই সাইডে, এবং এটার টেক্সট হাইট আমাদেরকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। দেন পিটি এটা আমরা জাস্ট পিটির কাছে বসিয়ে নিচ্ছি। জাস্ট এখানে হচ্ছে আমাদের পিটি, অর্থাৎ পটেনশিয়াল ট্রান্সফরমার। এটা হচ্ছে আমাদের যেহেতু 11 কেভি লাইন, তো এটার আমাদের 11 কেভি থেকে 110 ভোল্টেজে কনভার্ট করবে ভোল্টেজটাকে। তো এটা আমরা দেখতে পাচ্ছি 1100 বাই হচ্ছে 110 ভোল্টেজ। দেন আমাদের সিটির কানেকশনটা যদি আমরা দেখা ট্রাই করি, এটা হচ্ছে আমাদের সিটির কানেকশনটা এই নিচে আছে। এটা টেক্সট হাইট আমরা চেঞ্জ করে দিচ্ছি 1। এটা আমাদের 100 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ারে কনভার্ট করে ফেলবে। সব যত সিটি আছে সব কিছুই জাস্ট লো ভোল্টেজ সাইটে 5 অ্যাম্পিয়ারে কনভার্ট করা হয়ে থাকে। এখানে 100-এর পর 200, 300 এরকম অনেক সিটি পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। বাট এটা লো কারেন্ট সাইড হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, সেটা ট্রান্সফার করে ফেলে। দেন এটা হচ্ছিল আমাদের ট্রান্সফরমারের রেটিং। তো ট্রান্সফরমারের রেটিংটা যদি আমরা জাস্ট এই পয়েন্টে বসে যাই, এবং এটার টেক্সট হাইট আমরা অনেক বেশ ছোট হয়ে গেছে, এটা টেক্সট হাইট আমরা চেঞ্জ করে দিচ্ছি জাস্ট 1-এ। তো এখানে একটি ট্রান্সফরমারের যেই ইনফরমেশনগুলো মাস্ট বি দিতে হবে, সেটা হচ্ছে কত কেভিএ এটা রেটিং দিতে হবে, অর্থাৎ কত কিলো ভোল্ট অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার আমরা ইউজ করছি সেটা। দেন স্টেপ আপ না স্টেপ ডাউন সেটা তো অবশ্যই দিতে হবে। দেন এটার কুলিং টাইপ দিতে হবে, এটা হচ্ছে ওয়েল টাইপ কুলিং। অর্থাৎ আমরা তো গত ক্লাসে জেনেছিলাম যে ট্রান্সফরমার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়েল টাইপ আর একটা হচ্ছে আমাদের ড্রাই টাইপ, যেখানে সালফার হেক্সাফ্লোরও গ্যাস ইউজ করা হয়ে থাকে। তো সেই কুলিং টাইপ ট্রান্সফরমার কোন টাইপ সেটা আমাদের দিতে হবে। 3 ফেজ ট্রান্সফরমার এবং প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ যে রেশিও 11 কেভি থেকে আমাদের 0.41 কেভি সেটা আমাদেরকে দিতে হবে। বাট আমাদের এখানে ইউনিটটা দেখতে পাচ্ছি দেওয়া হয়নি, আমরা কেভি এটা সিলেক্ট করে দিই জাস্ট। দেন এটা DYN 11, এটা গত ক্লাসে আসলে এক্সপ্লেন করা হয়নি। এখানে প্রথমে ডি যেটা দেখতে পাচ্ছি, ডি লেটারটা, এটা আমাদের ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কানেকশন ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ প্রাইমারি সাইডের ডেল্টা কানেকশন আছে। এখন আমরা সাইন দেখতে পাচ্ছি ডেল্টা কানেকশন, তো এটা ডি বলতে বোঝানো হচ্ছে আমাদের প্রাইমারি সাইডে থাকবে ডেল্টা কানেকশন। ওয়াই বলতে মিন করা হচ্ছে স্টার কানেকশন, যেটা আমাদের সেকেন্ডারি সাইডে থাকবে। সেকেন্ডারি সাইডে যেহেতু আমাদের স্টার কানেকশন আছে, তো সেটা বোঝানোর জন্য আমাদের ওয়াই বোঝানো হচ্ছে। এবং এন বলতে বোঝানো হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইডে একটা নিউট্রাল পয়েন্ট আছে, অর্থাৎ আমরা জানি যে ডেল্টা সাইডে আমাদের জাস্ট 3টা ফেজ থাকে, এবং যদি স্টার কানেকশন যেখানে থাকে সেখানে আমাদের 3টা ফেজের সঙ্গে একটা নিউট্রালও কানেক্টেড থাকে। তো আমাদের সেকেন্ডারিতে যেহেতু নিউট্রাল আছে তাই এটা এন ইউজ করা হয়েছে। এবং 11 বলতে মিন করা হচ্ছে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে আমাদের ফেজ ডিফারেন্স,
অর্থাৎ প্রাইমারিতে আমাদের ট্রান্সফরমারের যেই পাওয়ারের যে ফেসটা থাকবে, ভোল্টেজ বা কারেন্টের যে ফেসটা থাকবে, সেকেন্ডারিতে সেটা 30 ডিগ্রি ল্যাগিং হবে, দুঃখিত 30 ডিগ্রি লিডিং হবে। অর্থাৎ এখানে 11 দ্বারা কিভাবে বোঝা যাচ্ছে যে 30 ডিগ্রি লিডিং করছে? আমরা যদি ঘড়ির কাঁটার দিকে তাকাই, যখন ঘন্টার কাঁটা আমাদের 12তে থাকবে এবং মিনিটের কাঁটা আমাদের 11-এ থাকবে, তখন জাস্ট সেই কাঁটা দুইটির মধ্যে আমাদের ডিস্টেন্স বলতে আমাদের অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা পজিটিভ ডিরেকশনে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তো 12 থেকে 11-এর মধ্যে যে অ্যাঙ্গেল ডিস্টেন্সটা, সেটা যেহেতু 30 ডিগ্রি এবং সেটা পজিটিভ দিকে, তো এটা যেহেতু লিড করবে আমাদের, অর্থাৎ প্রাইমারি থেকে সেকেন্ডারিতে আমাদের 30 ডিগ্রি লিড করবে, তো সেই লিডের অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য আমাদের 11 ইউজ করা হয়েছে। তো আমাদের যদি এখানে DNY 1 থাকতো, তাহলে আমাদেরকে ধরে নিতে হতো যে 12টা থেকে আমাদের 12টার কাঁটা এবং জাস্ট 1-এ, ঘড়ির কাঁটা 1-এর থাকতে আমাদের যে পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট হয় সেটা হচ্ছে 30 ডিগ্রি বাট ল্যাগিং। আপনারা যদি আমার কথা ক্লিয়ারলি না বুঝতে পারেন, তাহলে আমরা একটু ঘড়ির কাঁটা দেখে একটু বোঝার ট্রাই করি। আমরা প্রথমে একটু গুগল ক্রোমে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি যে অ্যানালগ ক্লক। আচ্ছা, এবার এইটা দেখে আমি একটু এক্সপ্লেন করি। এখানে যে ঘড়ির কাঁটা যখন 12টায় আছে এবং আমাদের মিনিটের কাঁটা যখন 12টায় আছে এবং ঘন্টার কাঁটাটা যখন আমাদের 3টে আছে, তখন এই দুইটি কাঁটার মধ্যে আমাদের অ্যাঙ্গেল ডিফারেন্সটা আসলে কত? অ্যাঙ্গেল ডিফারেন্স অবশ্যই আমাদের 90 ডিগ্রি, এবং সেটা নেগেটিভ দিকে, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে। তো এইরকম যদি কোথাও আমাদের DNY 3 লেখা থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ইলেকট্রিসিটি বা ভোল্টেজ বা কারেন্ট হচ্ছে আমাদের ল্যাগিং করবে 90 ডিগ্রি। বাট এমন আসলে কখনো হয়ে থাকে না, 90 ডিগ্রি ল্যাগিং কোনো ট্রান্সফরমারই করে না। বাট এটা যদি আমাদের ঘড়ির কাঁটাটা বা ঘন্টার কাঁটাটা যদি আমাদের 1-এ থাকে, তখন এই দুইটি কাঁটার মধ্যে ডিফারেন্স থাকে হচ্ছে 30 ডিগ্রি। তো এটা 30 ডিগ্রি ল্যাগিং হবে। যখন এই ঘন্টার কাঁটাটা আমাদের 11-এ থাকবে, তখন দুইটি কাঁটার মধ্যে আমাদের ডিফারেন্স থাকে হচ্ছে 30 ডিগ্রি এবং সেটা লিডিং পজিশনে থাকে। তো এর দ্বারা বোঝা যায় যে আমাদের ফেজ ডিফারেন্স 30 ডিগ্রি আমাদের লিড করবে। আশা করছি আপনারা ক্লিয়ার। তো এখানে DYN 11 বলতে কী মিন করা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। 50 হার্টজ ফ্রিকোয়েন্সি এবং জেট হচ্ছে পার ইউনিট ইম্পিডেন্স, সেটা তো আমরা জেনেই ফেললাম। তো আরও কিছু যে আছে, মিটারিং ইকুইপমেন্ট, এটা আমাদেরকে বসাতে হবে জাস্ট এই সাইডে, মিটারিং ইকুইপমেন্ট। দেন এটা হচ্ছে VCBর স্পেসিফিকেশন। VCB হচ্ছে আমাদের এই পজিশনে বসানো হচ্ছে। এটা আমরা জাস্ট ডাবল ক্লিক যদি করি, ওকে। দেন আমাদের এখান থেকে এটা হচ্ছে আমরা মুভ করিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কেবলের স্পেসিফিকেশন। আমরা একটি কেবল ইউজ করছি, যেটা হচ্ছে আমাদের ট্রিপল কোর, 3টি কোর থাকবে একটি কেবলে। একটা জাস্ট কন্ডাক্টর, একটি কেবল যেটা ট্রিপল কোর, একটা কেবলের মধ্যে 3টি কন্ডাক্টর থাকবে এবং সেটা হচ্ছে 120 মিলিমিটার স্কোয়ার। এবং এখানে XLP কেবল ইউজ করা হচ্ছে। এখানে যে কেবল টাইপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে XLP কেবল টাইপের জাস্ট স্পেসিফিকেশন। কী টাইপের কেবল ইউজ করা হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এটা আমরা জাস্ট মুভ করিয়ে এক্স্যাক্টলি জাস্ট সার্কিট ব্রেকারের পর বা আমাদের ট্রান্সফরমারের আগেও আমরা দিতে পারি।
নেক্সট আমাদের কাজ হচ্ছে এখান থেকে এলটি সাইট অর্থাৎ লো ভোল্টেজ সাইটে যেই স্পেসিফিকেশনটা আছে কেবলের সেটা আমাদের স্পেসিফাই করা। এখানে আমাদের 6টি কেবল নিতে হবে, অর্থাৎ সিঙ্গেল কোরের 6টি কেবল, প্রত্যেকটা ফেজে 2টি করে কেবল থাকবে। এবং আমাদের যে নিউট্রাল ফেজ, এখানে আমরা টিপি দেখতে পাচ্ছি, অর্থাৎ ট্রিপল ফেজ, 3টা ফেজ, প্রতিটি ফেজে 2টি করে কেবল, মোট 6টি কেবল থাকবে। এবং নিউট্রালের জন্য আমাদের 2টি করে কেবল, তো সিঙ্গেল কোরের 2টি করে কেবল, প্রত্যেকটি কেবলেরই হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 300 RM। এবং এখানে NYY কেবল টাইপ ইউজ করা হয়েছে, যেগুলো আমরা গত ক্লাসে আসলে বিস্তারিত আলোচনা করেছিলাম। দেন এটা হচ্ছে আমাদের আর্থিংয়ের স্পেসিফিকেশন। আমরা ট্রান্সফর্মারের যে আর্থিং ইউজ করেছি সেটার স্পেসিফিকেশন আমরা এখানে জাস্ট অ্যাড করে দিব। এখান থেকে আমরা যদি এটার স্কেলিংটা আসলে ইনক্রিজ করে নিই, দেন ইইসি ECC হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। আমাদের প্রথম বডিতে যেটা আছে এটা হচ্ছে আমাদের বডি পার্ট হচ্ছে আমাদের 2টি কেবল, সিঙ্গেল কোরের 2টি কেবল যাবে। এবং 2টি কেবল, আমাদের 2টি কেবলের জন্য 2টি আলাদা আলাদা 8 ফিটে হচ্ছে আমাদের কেবলটা যাবে। প্রত্যেকটা কেবলের ডায়ামিটার, অর্থাৎ আমাদের যে কন্ডাক্টর বলতে আমাদের 8 ফিটের যেই ইলেকট্রোড যেটাকে বলা হচ্ছে, ইলেকট্রোডের ডায়ামিটার হচ্ছে আমাদের 12.7 মিলিমিটার, এটা ডায়ামিটার দেওয়া আছে। এবং এটা বডিতে যাচ্ছে, এক বডি থেকে আমাদের 2টি হচ্ছে কন্ডাক্টর যাবে 2টি 8 ফিটে। এবং নিউট্রাল যে পয়েন্ট আছে সেই নিউট্রাল পয়েন্ট আমাদের একটি 8 ফিটে যাবে। এখানে পিট নাম্বার 2, 3, এটা পিট নাম্বার মিন করা হচ্ছে, পিট নাম্বার 2, 3, অর্থাৎ 2টি পিটে হচ্ছে আমাদের যাবে 2টি কেবল, এবং যেটা বডির সঙ্গে কানেক্টেড থাকবে। এবং নিউট্রাল যে পয়েন্টটা, আমাদের ট্রান্সফর্মারের যে নিউট্রাল পয়েন্ট আছে, বিশেষ করে এই পয়েন্টটা, এটা চাইলে আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারি, জাস্ট এই নিউট্রাল পয়েন্টটা, এটা হচ্ছে আলাদাভাবে। অথবা আমরা যদি চাই যে এটাকে এই পাশে নিয়ে আসার জন্য, তাহলে সেটিও পসিবল। এটা যদি আমরা ডিলিট করে দিই এবং এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, অর্থমোডটা আমরা অন করে নিলাম। দেন লাইন টুলটা ড্র করে নিচ্ছি আরেকবার, জাস্ট আমরা কপি করে নিচ্ছি। এবং এটার লেয়ার টাইপ আমরা চেঞ্জ করে নিচ্ছি এলটিতে। তো এই পাশে যেহেতু দুই পাশে 2টি আমরা আর্থিং দেখতে পাচ্ছি, তো প্রথমটা হচ্ছে আমাদের বডি আর্থিং, এটা বডি আর্থিং যেটা জাস্ট ম্যাজেন্টা কালার আছে এবং গ্রিন কালার আছে, সেটা হচ্ছে আমাদের নিউট্রাল আর্থিং। তো এখানে কিন্তু এন লেখা আছে, এন বলতে নিউট্রাল মিন করা হচ্ছে, এটা হচ্ছে বডি আর্থিং। তো পিট নাম্বার 1 নাম্বার ফিটে যাবে, জাস্ট একটা ফিটই আছে। এবং আমাদের কেবলও কিন্তু একটা, জাস্ট সিঙ্গেল করে একটি কেবল, যেটা ডায়ামিটার আমরা দেখতে পাচ্ছি। তো বাকি যে স্পেসিফিকেশনগুলো সেটা আমরা আসলে বসিয়ে দিতে পারবো, আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি যেটা ড্র করে রেখেছিলাম আগে থেকে, সেটা একটু স্পেসিফিকেশন যদি আমরা দেখা ট্রাই করি, এখানে জেনারেটরের স্পেসিফিকেশন আছে, বা জেনারেটরের যে আর্থিং সিস্টেম, সেই আর্থিং সিস্টেমের আসলে ডেফিনেশন আছে। এটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। এখানে কি কেবল যাচ্ছে সেই কেবলটা আমরা দেখতে পাচ্ছি। একটি কেবল যাচ্ছে আমাদের 3টি ফেজ এবং নিউট্রাল সহকারে। টিপি বলতে আমাদের ট্রিপল ফেজ বোঝাচ্ছে, এবং এন বলতে বোঝানো হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তো এখানে যেহেতু 3টি লাইন যাচ্ছে, 3টি ফেজ এবং একটি নিউট্রাল, সেই কারণে এখানে সিঙ্গেল কোরের 4টে কন্ট্যাক্টর যাবে। এখান থেকে সিঙ্গেল কোরের 4টে কন্ট্যাক্টর, 120 RM এর কেবল, NYY কেবল যাচ্ছে। এবং আরেকটি যাচ্ছে জাস্ট আর্থিংয়ের জন্য, যেহেতু জেনারেটর আমাদের আর্থিং এখানে আর্থিং থাকতে হবে। তো জাস্ট আর্থিংয়ের জন্য একটা কেবল যাচ্ছে সিঙ্গেল কোরের, এবং সেটার সাইজ হচ্ছে আমাদের 70 RM। যেহেতু 120-এর অর্ধেক হচ্ছে 60 RM, বাট 60 RM এর যেহেতু কেবল পাওয়া যায় না, কেবল অ্যাভেলেবেল নেই, তাই আমাদের 70 RM ইউজ করতে হচ্ছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি জাস্ট কেবল সিলেকশন করা হবে কি পরিমাণ লোড যাবে সেটার উপর।
আমাদের এখানে যদি আমরা এমন কিছু লোড কানেক্টেড করি যেই লোডগুলো খুব ভারী লোড হিসেবে ইউজ করা হচ্ছে, বাট অনেক বেশি ইলেকট্রিসিটি এখানে জাস্ট টেনে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে কেবলটা বেশি ইউজ করতে হবে। তো কেবল হচ্ছে আমাদের 300 RM NYY কেবল, 3টি ফেজ এবং একটি নিউট্রাল পয়েন্ট যাচ্ছে, সে কারণে আমাদের কেবলের সংখ্যা 4টি, এবং নিউট্রাল দিয়ে অথবা আমাদের জাস্ট আর্থ কন্টিনিউটি কন্ট্যাক্টর আর্থিংয়ের জন্য আমাদের একটি কেবল যাচ্ছে সিঙ্গেল কোরের, সেটার সাইজ হচ্ছে আমাদের অর্ধেক, জাস্ট ফেজে হচ্ছে আমাদের 300 RM ইউজ করা হচ্ছে বা 300 মিলিমিটার স্কোয়ার, এখানে আমাদের 150 মিলিমিটার স্কোয়ার ইউজ করা হচ্ছে NYY কেবল। তো এইভাবে আমাদের ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে 300 kVAR পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট, অর্থাৎ ক্যাপাসিটর ব্যাংক হচ্ছে 300 kVAR। এখানেও এটা যেহেতু আমাদের এলটি প্যানেল, পাশে আমাদের একটু লেখার দরকার ছিল, এই পুরোটুকু এলটি প্যানেল যেহেতু আমাদের একটা প্যানেল বোর্ডে ড্র করা থাকে এবং প্যানেল বোর্ডটা যেহেতু আমাদের মেটালের থাকে, সেটাকে অবশ্যই আমাদের আর্থিং করা প্রয়োজন। তো সেখানে আমাদের কত যেই আর্থিং কেবলটা ইউজ করা হয়েছে তার পিট নাম্বার এবং স্পেসিফিকেশন এখানে দেখা যাচ্ছে, জাস্ট একটি সিঙ্গেল কোরের কন্ট্রাক্টর কত RM এর কন্ট্রাক্টর দেখা যাচ্ছে, এবং VYY টাইপের কেবল ইউজ করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই সব স্পেসিফিকেশনগুলো আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। এখানে কারেন্ট ট্রান্সফরমার সিটিতে বা লো সাইডে যে আমরা ইউজ করেছি, লো সাইডে অবশ্যই যেহেতু আমাদের কারেন্টের ভ্যালুটা একটু বেশি হয়ে থাকে, তাই এখানে জাস্ট 100 আম্পিয়ার থেকে 5 আম্পিয়ারে আমাদের ট্রান্সফার করবে। দেন এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট দেখতে পাচ্ছি, এই যে আমাদের সার্কিট ব্রেকারটা ইয়ারব্লাস্ট সার্কিট ব্রেকার, এখানে ACB দেখতে পাচ্ছি, এটার রেটিং যদিও 1000 আম্পিয়ার, 444 TP বলতে 444 থ্রি ফেজ হচ্ছে সার্কিট ব্রেকার মিন করা হচ্ছে, এবং এটার রেটিং হচ্ছে 1000 আম্পিয়ার, বাট এটার সেট করা হয়েছে আমাদের 700 আম্পিয়ারে। অর্থাৎ আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে সার্কিট ব্রেকারটা অ্যাডজাস্ট করা যায়, এটার হাইস্ট রেটিং যদিও 1000 আম্পিয়ার, বাট এটাকে আমি চাইলে 900 আম্পিয়ারে বা 700 আম্পিয়ারে বা 500 আম্পিয়ারে অ্যাডজাস্ট করে নিতে পারি। অর্থাৎ এটাকে যদি আমরা 700 আম্পিয়ারে অ্যাডজাস্ট করি, তাহলে এই সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে যদি 700 আম্পিয়ারের বেশি কারেন্ট যায়, তাহলে সেটাকে অ্যাবনর্মাল কারেন্ট হিসেবে ধরে নেবে এবং এটা ট্রিপ করার ট্রাই করবে। তো সেই কাজটাই হচ্ছে আমাদের করার জন্য অ্যাডজাস্ট করে নেওয়া। তো এরকমভাবে আমরা জাস্ট যেখানে অ্যাডজাস্ট করার প্রয়োজন আমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেট করে দেখতে হবে কোন লাইনে আমাদের কি লোড আছে। যদি আমাদের স্পেসিফিক লোড থেকে বেশি কারেন্ট ফ্লো করার ট্রাই করে, তো সেক্ষেত্রে আমাদের এই সিটি না দুঃখিত, আমাদের সার্কিট ব্রেকারটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে স্পেসিফিক লোডের থেকে বেশি কারেন্ট এখান দিয়ে ফ্লো না করে। আশা করছি আমরা ক্লিয়ার। তো প্রত্যেকটা স্পেসিফিকেশন যদি আমরা কমপ্লিট করে দিতে পারি, তাহলেই হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আসলে কমপ্লিট হয়ে যায়। নইলে এই ধরনের লাইন ড্র করা আসলে তেমন কোনো জটিল কোনো বিষয় না, বাট প্রত্যেকটা স্পেসিফিকেশন আইডেন্টিফাই করা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো এই ছিল হচ্ছে আমাদের ক্লাস, প্রজেক্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের আমাদের ক্লাস। আজকে হচ্ছে আমাদের 29তম ক্লাস হচ্ছে আমরা শেষ করে ফেললাম। আগামী ক্লাস হচ্ছে আমাদের শেষ ক্লাস হবে। সেই লাস্ট ক্লাসে আমরা দেখব কীভাবে প্লটিং এবং পাবলিশিং করতে হয়, অর্থাৎ যে ড্রয়িংগুলো আমরা করেছি সেগুলো কিভাবে একটা লেআউটে সেট আপ করে একটা PDF ফরম্যাটে কীভাবে প্রফেশনালি রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ প্রিন্টিংয়ের জন্য কীভাবে প্রিপেয়ার করতে পারবো পেজ সেট আপ করে, সেই সংক্রান্ত আলোচনা হবে লাস্ট ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।